তাসনিম জারাকে এমবাপ্পের সাথে তুলনা দেওয়া হইতেছে। যারা জানেন না তাদেরকে বলতেছি, এমবাপ্পে ফ্রান্সের পিএসজি ক্লাবে খেলতো মেসি নেইমারদের সাথে, কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারতেছিল না। সে রিয়েল মাদ্রিদ থেকে অফার পাইলো, স্বাভাবিকভাবেই সে পিএসজি ছেড়ে রিয়েল মাদ্রিদে চলে আসলো। এটা 2024-এর ঘটনা। এরপরে 25 আর 26 2 বছরই পিএসজি টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। অনেকেই তাই এমবাপ্পের সাথে তাসনিম জারাকে মিলাই দিয়েছেন, কারণ উনি নির্বাচনে জেতার জন্য এনসিপি ছাড়লেন, ঢাকা 9 আসনে দাঁড়ালেন স্বতন্ত্র। ওই আসনেই বিএনপি জিতলো, দ্বিতীয় হইল এনসিপির ক্যান্ডিডেট জাভেদ রাসিন, আর তাসনিম জারা হইলেন থার্ড। হিসাব করলে দেখা যায় যারা যদি ইগো না ধরে এনসিপি থেকে নির্বাচন করতেন, উনি হয়তো জিতে যাইতেন। নিজেকে ওভার এস্টিমেট করার ফলে নির্বাচনে হারলেন। এখানে আরও বিষয় আছে। পিএসজি যখন এমবাপ্পেকে হারাইলো রিয়েল মাদ্রিদের কাছে, তখন তারা আরেকটা স্টার প্লেয়ারের পিছিয়ে ছুটে নাই, বরং নিজের হোমগ্রাউন প্লেয়ার আর কেপেবল প্লেয়ারদের নিয়ে আসলো, যাদের আপাত দৃষ্টিতে এমবাপ্পে নেইমার মেসিদের রিপ্লেসমেন্ট হিসেবে মানা যায় না, কিন্তু তারাই পিএসজিকে জয় এনে দিল। তাসনিম জারা ছিল স্টার প্লেয়ার, তারই আসনে এনসিপি তার কেপেবল লোক দাঁড় করায় তাসনিম জারা থেকে বেশি ভোট আদায় করে নিল। দেখাই দিল যে লাগবে না ভাই আমার স্টার প্লেয়ার, নাহিদ হাসনাত আক্তার, জাভেদ রাসিনের মতো হোমগ্রাউন কেপেবল প্লেয়াররাই যথেষ্ট আমার জন্য। আর হিনগুমে থাকে তাসনিম জারাকে এমবাপ্পে বলার পর উনি জায়গা উঠছেন। উনি বলতে চাইতেছেন এনসিপির 5-6টা আসন পাওয়া আসলে বিজয় না। কথা হইল, আপু আপনি স্বতন্ত্র দ্বারায় তো দেখলেনি দলীয় রাজনীতি কতটা শক্তিশালী একটা বিষয়। এর মাঝে হচ্ছে এনসিপি এই কয়টা আসন জয় পাইলো, এটা তাদের জন্য বড় একটা উইন, হিউজ একটা উইন। বাংলাদেশের ইতিহাসে এরশাদের জাতীয় পার্টির পর তিল পরিমাণ শক্তিসম্পন্ন কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিশ্বকাপ জয়ী ইমরান খানের পলিটিক্যাল পার্টি প্রথম ইলেকশনে মাত্র একটা আসন পাইছিল, একটা। ইমরান খানের মতো লোকের প্রধানমন্ত্রী হইতে 22 বছর রাজনীতি করা লাগছে। গত 12 বছর যাবৎ ভারত শাসনকারী বিজেপি তার প্রথম ইলেকশন মাত্র 2টা আসন পাইছিল। এগুলো হিসাব করলে এনসিপির 6টা আসন জেতা হিউজ উইন, দ্যাট টু উইথ ক্যান্ডিডেটস ইয়াঙ্গার দেন 30 ইয়ার্স ওল্ড। আর পলিটিক্স চলে মাকিয়াভেলিয়ান প্রিন্সিপালে। এখানে জামাতের সাথে কেন জোট করলো, বিএনপির সাথে কেন জোট করলো, এই গো ধরে বসে থাকলে আসলে রাজনীতি হবে না। আর জামাতকে গালি দেওয়া বিএনপি নিজেই জামাতের জোট সাথে ছিল বিশাল একটা সময়। পলিটিক্সের এই মাকিয়াভেলিয়ান খেলায় আপনি হাইরা গেছেন। সুতরাং আপনাকে এমবাপ্পে বলে খুব একটা খারাপ অ্যানালজি দেওয়া হয়নি। এমবাপ্পে রিয়েল মাদ্রিদে আসার পর চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, লা লিগাও জিততে পারেনি একটাও। সুতরাং মানুষের কমেন্টের দিকে না থাকে আপনি যাতে আসলেই পলিটিক্সের এমবাপ্পে না হয়ে যান, সেই দিকে নজর দেওয়া বেশি জরুরি।